আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের মাঝে নৃত্য নিয়ে আসছে কৌশিক, আমাদের এই শিক্ষার্থী বন্ধু।
কিছু বলবো না, এখানে অনুপই বলবো। অনুপের কাছ থেকে আমরা অনুপের কাছে জানতে চাইবো যে অনুপ তোমার জুনিয়র ছোট ভাই কি করছে বলো। প্রথম অবস্থায় যে পরিমাণে গরম, তারপরে হচ্ছে ফ্যান বন্ধ, তারপরে হচ্ছে ওর শরীরের যে কন্ডিশন আর কি, তারপরেও নাচ করছে। এই জন্য ওকে ধন্যবাদ জানাই, নাচটা খুব সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর সুন্দর। দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার শিবশঙ্কর বলবে। শিবশঙ্কর বলো। নাচ আগেও দেখেছি, ওর নাচ তো খুব সুন্দর, আশা করি আপনারা বলেছি। আর ওর তো আমি জানতাম, ওর নাম কৌশিক। আপনার তো মনে কথা হলো যে কৌশিক নামে তো আমার বন্ধু, ও নাচ করে, ও নাচ করে, আমার আরো ভালো লাগছে এই জন্য। আচ্ছা, যাই হোক, আমি কিছু বলতে চাই। আমি আজকে ওকে আরো নতুন করে একটু পেলাম। একটা পেন্সিল নিয়ে আসো তাড়াতাড়ি, যাও ওটা ভিতর দিয়ে পেন্সিল নিয়ে আসো। ওকে খুব আজকে যতটুকু ওরে আমি এমনি ভালোবাসি, কি আমার রাগ দাগ ওরে দেখলেই আমার রাগ চলে যায়। জানি না ওর ভিতরে কি আছে, আমার শরীরে যত দুঃখ কষ্ট থাকুক, মানে ওর দেখলেই সাথে সাথে চলে যায়। তাই আজকে ওর দাদার হাত থেকে ছোট্ট একটা পুরস্কার গ্রহণ করার জন্য কৌশিক বললাম। অসাধারণ লেগেছে, অসাধারণ কি বলবো, কারণ একটা নাচ আছে, কিন্তু নাচের ভিতরে এই যে কারুকাজ, এটা শিল্পের যে মানে ছবি আঁকা, যারা ছবি আঁকে বা যারা শিল্প চর্চা করে, তারা যদি নাচ পারে তাহলে আরো সে সুন্দর করে সেই বিষয়টা আরো মোটিভেশন করতে পারে। তো এই যে তার আর্টটার যে তার সাথে সাথে যে কারুকাজটা, হাতের অঙ্গভঙ্গিমা, হাসি, রাগান্বিত যে সেই মুভমেন্টটা সুন্দর করে তুলে ধরতে পারছে, অসাধারণ। তোমার জন্য আশীর্বাদ করি, তুমি অনেক অনেক বড় হও। এদিকে একটু ঘুরাই ধরেন দেখি, তোমরা একটু বলো কৌশিকের সম্পর্কে, সবাই একটু হালকা সংক্ষিপ্ত ভাবে কেমন লেগেছে, এনজয় করছো কেমন? খুব সুন্দর নৃত্য করেছে। আচ্ছা, শুধু স্যার ফাঁকি দেয়, আমাদের বলতে চায় না যে নাচ পারি, এ পারি, ও পারি, শুধু ফাঁকি দেওয়ার জন্যই রেডি থাকে। যাক, সুন্দর। এই মহেন্দ্র, কেমন লাগছে? স্যার, আজ পর্যন্ত তো যে কয়টা নাচ দেখেছি ওর, হ্যাঁ, তার থেকে এটাই একটু কঠিন ছিল, কিন্তু ভালো লেগেছে। এই গরমে যে ফুটে তুলছে এবং যে তার এই সংক্ষিপ্ত একটা জায়গায়, ছোট একটা জায়গায় যথেষ্ট জায়গাটাতে বড় হতো, ওর দৌড় ঝাঁপটা আরো সুন্দর করতে পারতো, বা উপরে জায়গায় স্পেস কম। এই মেয়েরা বলো, বলো 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 বলো, এক এক করে বলে যাও, দ্রুত সংক্ষিপ্ত দ্রুত ভাবে বলো। কৌশিকের নাচ এর আগে আমি আরো একবার দেখছি, সেইবারের তুলনায় এইবারের নাচটা আরো অনেক অনেক সুন্দর হয়েছে, আর অনেক মজা নিছি, যখন নাচ করছে অনেক মজা পেয়েছি, অনেক ভালো লাগছে। এই যে গরম লাগছে সাধু, গরমের ভিতরে যে এত সুন্দর নাচ, এটা নাচটা ভালো হয়েছে না গরমটা ভালো হয়েছে? নাচটা ভালো হয়েছে। গরম তো সহ্য করা যাবে, জানবো যে একটু পরেই আমার এটা দূর হবে যাবে, কিন্তু এই নাচটা তো আসলে খুব অসাধারণ হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে তোমা স্যার, একটু পরে ফ্যান চালালে গরমটা চলে যেত, কিন্তু যদি আমরা ভাবতাম যে একটু পরে কৌশিকের নাচ দেখবো, তাহলে হয়তো নাও থাকতে পারতো। তবে ওর নাচটা যা হয়েছে, তাহলে দুর্গাপূজা ডাক দিছে, এই ট্রিট দিস। আচ্ছা, আজকে তোমার জন্য এই নাচটা হলো, তোমা উত্তোলন করছে যে কৌশিক আজকে কৌশিকের নাচ দেখতে চাই। কৌশিক আগে থাকতে চলে যায়, ওর ঘড়ির টাইমের দিকে ও যথেষ্ট অনুসরণ করে, টাইমকে অনুসরণ করে চলে, কারণ ওর রয়েছে পড়াশোনার পর্যাপ্ত চাপ, তার জন্য ওকে আমরা আগেই ছেড়ে দিই। ও ম্যাক্সিমাম অনুষ্ঠানে থাকে না বা ভিডিওতে থাকে না, তাই আজকে তোমায় ওকে কৌশল করে রেখে দিয়েছে যে ওর নাচটা আগে হবে। তো তোমাকে ধন্যবাদ। আমরা সোনার কাছে শুনবো। সোনা বলো। স্যার, কৌশিক তো বরাবরই সবসময় সুন্দর নাচ করে, তবে আজকের গানটা অনেক বড় ছিল, তার মধ্যে গরম, আর ওর মানে প্রত্যেকটা মুদ্রা খুব সুন্দর করেছে স্যার। এই তুমি আরেকটা পেন্সিল নিয়ে আসো, আমাদের সোনা, এবং দুইটা পেন্সিল নিয়ে আসো, আমাদের সন্ন্যাসীদের সামনে চলে আসো। বন্ধু, আমি সবসময় বলে থাকি যে একজন গুরু হতে গেলে বা একজন বিচারক হতে গেলে সবসময় সঠিকভাবে তার নিয়ম নীতি ঠিক রেখে তার চলা উচিত। তাই আমি তাদের গুরু হিসাবে আমি একজনকে উপহার দিলাম, একজনকে উৎসাহিত করলাম, আর একজনকে নিরুৎসাহিত করলাম। এটা আমার দৃষ্টিতে যথেষ্ট পরিমাণে আঘাত আনবে। তাই আমি সন্ন্যার গানের সময় তাকে আমি সন্ন্যার গান আমার বরাবরই ভালো লাগে। কি বলবো, আমার
যদি মানে সমর্থন থাকতো, বাট আমার যদি সেই পজিশনে আমি থাকতাম, তাহলে সন্ধ্যাকে আমি অনেক কিছু আমার দেওয়ার মন মানসিক তৈরি হয়েছে। সন্ধ্যা এই পর্যন্ত আমাকে গান গেয়ে ও অত্যন্ত আনন্দ দিয়েছে, বাট আমার আশাকে পূরণ করছে। তাই আজকে যে গান গেয়ে যে সবাইকে চারুকলা বিষয়ক যে গানটি সুন্দর করে তুলে ধরছে, মাত্র 10 মিনিটের জন্য তাকে আমি বলেছি এই গানটা একটু শোনো, ফোন থেকে আমার লেখা, এবং এই স্ক্রিপ্টটা নিয়ে তুমি একটু গাও। 10 মিনিটের ভিতরে হারমোনিয়ামে তুলে, আবার সাথে সাথে স্বরলিপি ছিল না, কিন্তু সাথে সাথে তুলে আবার গেয়েছে। এটি তার একটি বড় একটা ক্রেডিট মনে করবো। যথেষ্ট গুণীজন, তাকে আমরা আমাদের অনুপাসকে পেন্সিল দিয়ে তাকে ছোট্ট একটা পুরস্কার তুলে দেবেন। সন্ধ্যাকে পুরস্কার গ্রহণ করার জন্য সবাইটা কথা দিই। আচ্ছা, আমাদের এ পর্যায়ে আমাদের সবসময় গানে দুজনই এখানে গানে খুব সুন্দরভাবে সবসময় তুলে ধরে। আমাদের স্মৃতি, যাকে আমি সাধু বলি সবসময়, হয়তো রাগ করে তো কিনা জানি না, তোমার কি সাধু বলে রাগ হও? মানে এটা কিন্তু ভালোবেসে বলছি, মানে তোমাকে কিন্তু জাস্ট তুমি নিরামিষ থাকো, বা তুমি যে একটু ধর্মীয় নিয়ম কানুন অনুযায়ী থাকো, সেটা খুবই ভালো। যেটা আমি পারছি না বা যেটা আমি করছি না তুমি করছো, কিন্তু এটা কিন্তু ভালোবেসে রাখি। যদি তোমার আপত্তি থাকে তুমি কিন্তু বলবা আমাকে যে স্যার আমি এটা বলবেন না, আমার এটা কষ্ট লাগে, বাট আমি এটা খারাপ লাগে। আমি তোমাকে কিন্তু সাধু বলি সব জায়গায় ডাক দিই বা সব সময় বলি। তা আমাদের যে সন্ধ্যা এবং স্মৃতি, আমাদের গানের যদি কখনো কিছু হয়ে থাকে, তার জন্য এই দুজনারই আমরা গানের জন্য আমরা ধরে রাখি। আমরা গানের জন্য আমাদের স্মৃতিকেও আমরা সুন্দর করে সবসময় গানের জন্য প্ল্যাটফর্ম তাদের দিয়ে থাকি, এবং তারা যথাযথভাবে সুন্দরভাবে গান ফুটিয়ে তোলে। তার জন্য আমরা গানের জন্য দুজনকে দিলাম। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই শুভকামনা করবেন আমার শিক্ষার্থীদের জন্য। আপনারাও সবাই ভালো থাকবেন।